আমার প্রশ্নটা হলো যে সালাত কি মিরাজ থেকে আসছে না সালাত পূর্ব থেকেই প্রতিষ্ঠিত ছিল? সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতুম তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, কোরআন বেস সলিউশন দ্য কিউবিস টিভির নিয়মিত আয়োজন যে প্রশ্নভিত্তিক অনুষ্ঠান, আজকের এই পর্যায়ে আমরা যে প্রশ্নটি শুনলাম তা হচ্ছে সলাতের যে ব্যবস্থাপনা বা প্রচলিত যেটা নামাজ তারা বলে থাকে, সেই সলাতের বাস্তবায়ন পদ্ধতি বা সলাতের নির্দেশনা ফরদিয়াত, এটি পৃথিবীর মানুষ অধিকাংশভাবে প্রচার করে থাকে এবং বর্তমান সময়ের আলেম ওলামা নামে যারা পরিচিত তারাও অধিকাংশভাবে প্রচার করে থাকে যে মিরাজে সালামুন আলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলী, তিনি তাকে আল্লাহ মিরাজে নিয়েছেন, যে মিরাজে তিনি সলাতটা নিয়ে এসেছেন, আর এটাই বিশুদ্ধ, এটাই মানতে হবে। আর প্রশ্নই হচ্ছে যে সলাত কি মিরাজ থেকে আসছে না আগে থেকেই সেই পূর্ব থেকে তথা সালাম আদম থেকে শুরু করে সমস্ত নবীদের সময় সলাত প্রতিষ্ঠিত ছিল, সেটা জানতে চাওয়া হয়তো আমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ বর্তমান সময়ের মানুষেরা আমরা দেখতে পাই যে কোরআন ভিত্তিক কোনো আমলের উপস্থাপনা করলে, কোরআনের দলিল ভিত্তিক, তখন তারা বলে থাকে এটা ওখানে ছিল, মানে এটা মানতে চায় না। তো আমরা দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন। দেখুন, সালাম আল্লাহ মোহাম্মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যাবতীয় বিধান শিক্ষা দিয়েছেন। এটা সূরা নিসা 4 নম্বর সূরা 113 নম্বর আয়াতে রয়েছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। তিনি আল্লাহ রাসূল তোমাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আল্লামাকা, তিনি আল্লাহ শিক্ষা দিয়েছেন তোমাকে এমন সব যা তুমি জানতে না। তাহলে আজকে যে মিরাজের সলাত নিয়ে আসে যে কথাটি বলা হয়, যেই কথার পক্ষে কোরআনে একটি আয়াতও নাই, কোনো দলিল নেই। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার একে যেটা বলেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। এই যে আয়াতটি এখানে ইসরা শব্দ ব্যবহার করা হয়েছে, যে 17 নম্বর সূরা বনী ইসরাঈল বা ইসরা এর 1 নম্বর আয়াত, আল্লাহ মহিমাময়, পুত পবিত্র, তিনি সর্বমহান, অক্ষমতা দুর্বল থেকে তিনি পুত পবিত্র, তিনি তার বান্দাকে রাতের কোনো একটি অংশে ভ্রমণ করিয়েছেন। আশ্রা এরা বাবু ইফাল থেকে আছে, আশ্রা ইউসি ভ্রমণ করিয়েছেন। সালাম মোহাম্মদকে উপরে নিয়ে গেছেন। এখানে এর সাথে মিরাজের কোনো সম্পর্ক আয়াত কোরআনে আসে নাই। কোরআনে আসে সূরা মাআরিজ, জিল মাআরিজ 70 নম্বর সূরা, এখানে আসে তা'রুজুল মালাইকা, মালাইকারা উপরে ওঠে। মিরাজ শব্দ তো সোপান, মুলক্ষণ আইন রা জিম, আরাজা, আরাজা ইয়া আরজু, বাবা নাসারি আনসুরু থেকে সুলাসি, এর অর্থ হচ্ছে উপরে ওঠা, যেটাকে আমরা বলি যে অ্যাসেন্ডিং ইংরেজিতে বলে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদকে তিনি ভ্রমণ করিয়েছেন সেই মসজিদ হারাম থেকে আকসা দূরবর্তী মসজিদ পর্যন্ত, যেটা কোরআনের ভাষায় বাইতুল মামুর। তিনি সূরা নাজম পড়লে আপনি জানতে পারবেন যে আরশ আজিমে, সেখানে সূরা 53 নম্বর সূরার 3 থেকে 18 মধ্যে রয়েছে, 5 থেকে 18 পর্যন্ত এর আলোচনা রয়েছে। কিন্তু এখানে আল্লাহ বলেছেন সূরা নাজমের মধ্যে ইযা আওহা ইলা আবদি মা আওহা, এর যে 6-7 নম্বর আয়াত আল্লাহ বলছেন সূরা নাজমের, তিনি আল্লাহ ওহী করেছেন যা ওহী করার। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকে উপরে দেখানোর জন্য, যে আয়াতিন আল্লাহ নিদর্শন দেখানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টির যে নানাবিধ দিক শিক্ষা দেওয়ার জন্য নিয়ে গেছেন, যেটা আয়াতে প্রমাণ করে 17 নম্বর সূরার 1-এ লিনুরিয়াহুম মিন আয়াতিনা, আমি আয়াতগুলো দেখাবো। কিন্তু সলাত নিয়ে আসছে মিরাজ থেকে, যেটা বলা হয় প্রচলিত, হুইচ ইজ গোয়িং অন, যেটা চলতেছে বর্তমানে, যে 50 ওয়াক্ত সলাত দেওয়া হয়েছিল, তারপরে যেটা প্রচলিত রেওয়ায়াত মনে করা, তারপরে 5 ওয়াক্ত করে কমানো হয়েছে। মুসা বললেন যে এখন এটা কমাতে হবে। এই যে বর্ণনাগুলো, এগুলো সম্পূর্ণ ফেব্রিকেটেড, এটা বানোয়াট, এটা গ্রহণযোগ্য না। কারণ সলাতের শিক্ষাটা আল্লাহ দিয়েছেন, সমস্ত নবীদের সময় সলাত ছিল, তার প্রমাণ রয়েছে কোরআনে সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 73 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া জাআলনাহুম আইম্মা, আমি তাদেরকে, নবীদেরকে আমি নেতা বানিয়েছি, ইয়াদুনা বিআমরিনা, তারা পরিচালনা করে, তারা নির্দেশনা দেয় আমার নির্দেশে, আমার আমর দিয়ে, আমার আইন দিয়ে। ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাতে, আমি ওহী করেছি, প্রত্যাদেশ করেছি তাদের প্রতি, নবীদের প্রতি,
ফিআল খায়রাতি, কল্যাণমূলক যে কাজ সে কাজগুলো তারা করবে। ওয়া ইকামাস সালাতি, সালাতকে প্রতিষ্ঠা করবে। ইতাজ যাকাত, যাকাত তারা পরিশোধ করবে। কারণ ওয়া কানু লানা আবিদিন, তারা ছিল দাস, তারা দাস ছিল, আবেদ ছিল। আল্লাহর সমস্ত নবীরাই ছিল আবেদ। আবেদ মানে হচ্ছে আল্লাহর আইন মান্যকারী। তাহলে আয়াত দ্বারা প্রমাণিত সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, যারা বলছেন যে মিরাজ থেকে পর্যন্ত নামাজ আসছে কোরআন ভিত্তিক সালাত, এটা কোনোভাবে সত্য নয়। কারণ সমস্ত নবীদের সময় সালাত ছিল, যেটা প্রমাণিত হয়েছে সূরা আম্বিয়ার 21 নম্বর সূরার 73 নম্বর আয়াতে। আর সমস্ত নবীদের কাছে যে শরিয়া, যে বিধান, সেটা এক ও অভিন্ন, যেটা প্রমাণ রয়েছে সূরা শূরা 42 নম্বর সূরা 13 নম্বর আয়াতে। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো, কোনো বিচ্ছিন্ন হয়েও না। কেন শারা আলাকুম দিন, আল্লাহ শরিয়াত প্রণয়ন করে দিয়েছেন। এইভাবে অনেক আয়াত রয়েছে। সুতরাং এই যে আজকে আমার কোরআন না জানার কারণে বলতেছে যে মিরাজ থেকে আসছে, যার কোনো ভিত্তি নেই। এবং আরও একটি আয়াত দেখেন সূরা বাকারা 239 নম্বর আয়াত, সেখানে 38 সলাতের অক্ত বলা হয়েছে, 238 আর 239 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এভাবে, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমরা আল্লাহকে স্মরণ করো। অর্থাৎ সলাতের অনেকগুলো নাম আছে কোরআনের, একটা হচ্ছে জিকির, যেটা 20 নম্বর সূরা 14 আল্লাহ বলেছেন আকিমুস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো আমার স্মরণের জন্য। তাহলে এই জিকির, এই সালাতটা তোমরা করো, ফাযকুরুল্লাহ, আগে কিন্তু সালাতের অর্থ বলা হয়েছে। কারণ অনেকে জিকির বলতে আবার সালাতকে আলাদা করে, এই জিকির অর্থ সালাত। তোমরা সালাত কায়েম করো, তোমরা আল্লাহ স্মরণ করো, কারণ সালাতে কিন্তু আল্লাহ স্মরণই করতে হয়, এছাড়া কিন্তু সালাত হয় না। কামা আল্লামাকুম, তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন, কামা আল্লামাকুম, যেভাবে তিনি শিক্ষা দিয়েছেন, তোমরা জানতে না, মা লাম তাকুনু তা'লামুন। তাহলে বিষয়টি পরিষ্কার যে আল্লাহ শিক্ষা দিয়েছেন সালাত, যেটা নবীদের সময় ছিল, মিরাজ থেকে নিয়ে আসছে, এই পক্ষে এই মর্মে কোনো দলিল নাই। এবং সালাত সবসময় ছিল। এবং আমরা দেখি সূরা আল ইমরানের 39 দেখি জাকারিয়া তিনি মেহরাবে ও কায়েমুন ইউসাল্লি বিল মিহরাব, তিনের যে 39 39 আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াত তুলে ধরেছেন যে জাকারিয়া তিনি মেহরাবে, কক্ষে তিনি দাঁড়িয়ে সালাত করেছেন, সে প্রমাণ রয়েছে। সুতরাং অনেক আয়াত রয়েছে। এবং আপনাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটি সালাতের পদ্ধতি বা ইসলামের যাবতীয় পদ্ধতি আল্লাহ শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম কিন্তু আবেদন করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান ওয়া আরিনা মানাসিকানা। এই যে 128 নম্বর সূরা বাকারার, যে আমাদের দুজনকে ইসমাইল সহ আমাদেরকে আপনি মুসলিম হিসেবে গ্রহণ করেন, উম্মতে মুসলিম হিসেবে আপনি ধারণ করে দিন, কিন্তু আমাদের ওয়া আরিনা, আমাদেরকে দেখিয়ে দিন, মানাসিকানা, আমরা কি বিধানগুলো মানব, আমাদের আমলগুলো কী হবে আপনি দেখিয়ে দিন, এটা বলা হচ্ছে। তারপরে আপনি দেখুন এটার উত্তরও দিয়েছেন আবার সূরা হজে 67-তে। ভালো করে বুঝুন বিষয়টা, যে আমি প্রত্যেকের জন্য জাআলনা মানসাকান, মানসাকে আমি নির্ধারণ করে দিয়েছি মানুষের। আল্লাহ বলেন মানব জাতির প্রতিটি সদস্যর জন্য আমি বিধান আমি নির্ধারণ করে দিয়েছি, হুম না আসেকেও তারা এটা মান্য করবে। এ নিয়ে তোমার তর্ক করো না, তাহলে বিধান তো আল্লাহই দিয়েছেন। এখন কোরআন সুস্পষ্ট পরিপূর্ণ। মিরাজে গিয়ে উপর থেকে যাওয়ার পরে সালাতে রক্ত দিল, পরে কমানো হলো 5 করে, 9 বারে 5 নং 45, পরে আবার 5 অক্ত থাকলো, পরে মুসা বলে না আবার নবী আপনি আবার যান, আপনার উম্মত পারবে না। উম্মত শব্দটা আল্লাহ বলেন নাই, কারণ নবীর সাথে কম হয়, উম্মা হয় না। তারপরে সেই 5 রাখে, তার মোহাম্মদ তখন বলেন হাত্তা ইস্তাহাইতু, মানে হাত্তা ইস্তাহাইতু, আমি তো এখন লজ্জাবোধ করি, আমি কেমনে যাব। এটা কোনোদিনও গ্রহণযোগ্য হতে পারে না। আপনি যদি একটু শ্রোতা ভাই বোনেরা, দর্শক শ্রোতা একটু চিন্তা করেন কোরআন নিয়ে, তার বুঝতে পারবেন। অনেকেই আমরা যখন সলাতের ভিডিও দিয়েছি কিউবিস টিভি, সলাতের অনেকগুলো আলোচনা রয়েছে আমাদের এই আপনাদের ইউটিউব চ্যানেল কোরআন বিট সলিউশন, সেখানে দেখবেন অনেকে কীভাবে কমেন্টও করেন যে সলাত তো পৃথিবীর যে এক্সিস্টিং সলাতের বিরুদ্ধে চলে গেল, সবাই বোঝে নাই, আর তো কেউ বলে না। সুতরাং কোরআনই রয়েছে, এক্সিস্টিং সলাত কোনো দলিল না, কোরআনই দলিল। কোরআনের আলো কি ব্যবস্থাপনা আছে সেটা আপনাকে মানতে হবে যদি মুসলিম হতে চান। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামু আলাইকুম, মুবারাকাতুন তাইয়্যিবা।